আজকে এসে পৌঁছে গেছি ধপধপি। এখান থেকে যাব দক্ষিণেশ্বর বাবা মন্দিরে। কিভাবে যাব তা পুরোটাই তুলে ধরবো আপনাদের সামনে। আমরা শিয়ালদার দিক থেকে এসেছি, তাই আমরা নামলাম 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এগিয়ে চললাম সামনের দিকে সোজা। এই দিকটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর, আর এই দিকটা হচ্ছে সোনারপুর বা শিয়ালদা। এই দিকটা উল্টো দিকে আমরা সোজা যাব, ঠিক সামনের দিকটায়, এই সামনের দিকে। সামনের দিকে এগিয়ে এসে রেল লাইন পার হলাম। পার হয়ে বাঁ দিকে সোজা হেঁটে গেলেই সামনে চোখে পড়বে টোটো দাঁড়িয়ে রয়েছে। এই টোটোগুলোই দক্ষিণেশ্বর বাবা মন্দিরে নিয়ে যায়। এখান থেকে ভাড়া হচ্ছে 12 টাকা। আমরাও তাই টোটোতে উঠে পড়লাম। এখান থেকে টোটো পাড়ার মধ্যে দিয়ে চলল। সময় লাগে 10 মিনিট। ঠিক 10 মিনিট পর আমরা এসে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর বাবার মন্দির। এই মন্দির বহু পুরনো। লোকমুখে শোনা যায় এই মন্দির আনুমানিক 500 বছর আগে তৈরি। ধপধপি অঞ্চলে দক্ষিণেশ্বর মন্দিরে পূজিত হন বাবা দক্ষিণেশ্বর, একটি স্থানীয় জাগ্রত দেবতা, যেখানে প্রতি বছর বিশেষ উৎসব পালিত হয়। পর্যটক ও ভক্তদের জন্য এই স্থানটা খুব আকর্ষণীয়। ধপধপি অঞ্চলে দক্ষিণেশ্বর মন্দিরে পূজিত হন বাবা দক্ষিণেশ্বর, একটি স্থানীয় জাগ্রত দেবতা। প্রতি বছর বিশেষ উৎসব এখানে পালিত হয়। দক্ষিণেশ্বর হচ্ছেন বাঘদের দেবতা। দক্ষিণায় হলেন সুন্দরবনের বিভিন্ন পশুদের নিয়ন্ত্রক। জাতি ধর্ম নির্বিশেষে সকলের দেবতা। দক্ষিণায় হলেন রক্ত মাংসে গঠিত মানুষ। তিনি পরবর্তীকালে দেবতা হিসেবে পূজিত হন। প্রতি শনিবার ও মঙ্গলবার সকাল 9টা ও দুপুর 2:30টার সময় এখানে পুজো হয়। বাকি দিনগুলিতে সকাল 11টা আর সন্ধ্যে 6:30টায় আরতি পালন হয়। পয়লা মাঘ বাবার জন্মদিন, তাই ওই দিন পালন হয় যাত্রা উৎসব। এছাড়া চৈত্র মাসে 26 চৈত্র থেকে 29 চৈত্র পর্যন্ত নীল উৎসব ও সন্ন্যাস পালন হয়। সামনে রয়েছে 2টি বাঘের মূর্তি, কারণ যেহেতু দক্ষিণরায় হচ্ছেন বাঘদের দেবতা। 2টো বড় বড় মূর্তি রয়েছে বাঘের। তারপর ভেতরে ঢুকতে হয়। এছাড়াও অমাবস্যাতে 7ই আষাঢ় থেকে 9ই আষাঢ় উৎসব পালন হয়। তাছাড়া শিবরাত্রির সময় মহা ধুমধামে এখানে শিবরাত্রি উৎসবও হয়। এই মন্দিরে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। এখানে ওষুধ দেওয়া হয়। দক্ষিণের আগেই এখানে মানুষের সুস্থ করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ দিতেন। সেই থেকেই প্রথাগতভাবে এখনও চলছে। এখানে বিভিন্ন রকমের জলের সঙ্গে ওষুধ মিশিয়ে দেওয়া হয় সাধারণ মানুষকে, যাতে মানুষের উপকার লাগে। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এই দক্ষিণ রায়ের মন্দিরে। এখানে শনি আর মঙ্গলবার প্রচুর ভিড় হয়। আর দক্ষিণ রায়ের ফর্মুলা অনুযায়ী এখানে এখনও সেই ওষুধ দেওয়া হয়। যেসব জটিল রোগ সারে না, সবাই তাই এখানে চলে আসেন এই বাবার দরবারে। এখান থেকেই ওষুধ নিয়ে যায়। এবার আমরা ভেতরে চলে এলাম। প্রবেশ করলাম মূল মন্দিরে। চলে এলাম বাবা দক্ষিণেশ্বর রায়ের সামনে। এই হচ্ছে বাবা দক্ষিণেশ্বর। বাবার হাতে রয়েছে একটা বন্দুক, পেছনে রয়েছে অসংখ্য অস্ত্রশস্ত্র। সুন্দরবনে যেসব আঞ্চলিক দেবদেবতারা রয়েছেন, তাদের মধ্যে দক্ষিণ রায় হচ্ছেন একজন অন্যতম। এই দক্ষিণ রায় হচ্ছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সুন্দরবন অঞ্চলে জাতি ধর্ম নির্বিশেষে সকলের লোকদেবতা। তার নামের আক্ষরিক অর্থ হচ্ছে দক্ষিণের দেবতা। এই ধপধপি অঞ্চলটা আগে ছিল সুন্দরবন এলাকার মধ্যে। তাই সুন্দরবনের স্থানীয় মানুষরা যখন জঙ্গলে যেতেন মধু সংগ্রহ ও মাছ ধরতে, তখন এই দক্ষিণ রায়কে পুজো করে তারপর তারা বেরোতেন কাজে।
ছেলে কটা? ছেলে কটা? একটাই ছেলে, একটাই বউ। একটা ছেলে একটা বউ, তাই অবস্থা। বাবা যে সিংহাসনটা বসে রয়েছেন এটা হচ্ছে কাঠের তৈরি, কাঠের সিংহাসন, তার মধ্যেই বাবা বসে রয়েছেন। বাবা দক্ষিণেরা হচ্ছেন বাগদার দেবতা, তাই সিংহাসনে যে হাতল দুটো রয়েছে সেই হাতল দুটোতেও বাঘের মূর্তি খোদাই করা হয়েছে। এই সিংহাসনেই বাবা বসে আছেন, আর পেছনে রয়েছে বিভিন্ন অস্ত্রশস্ত্র, আর সামনে রয়েছে বন্দুক। দক্ষিণেরা দক্ষিণে মানুষদের খুব উপকার করেছিলেন, তাই তখন থেকে মানুষরা ঈশ্বররূপে পূজিত করেন। পরে এই নাম দক্ষিণটাকে নিয়ে আর ঈশ্বর নিয়ে দক্ষিণেশ্বর হয়ে গেছে, রায়টা পাল্টেছে। মন্দিরের সামনেই রয়েছে একটা হাঁড়িকাঠ, এই হচ্ছে সেই হাঁড়িকাঠ। এখানেই পুজোর সময় বলি দেওয়া হয়। এই হচ্ছে হাঁড়িকাঠ। এই মন্দিরে এসে যদি পুজো দিতে চান তাহলে চলে আসবেন মন্দিরের ঠিক ডান দিকে। এখানে অনেকগুলো ডালার দোকান রয়েছে, এখানে বিভিন্ন প্রসাদ পাওয়া যায়। এখান থেকেই পুজোর জন্য প্রসাদ নিয়ে নিতে পারেন। ফুল, বেলপাতা, মোমবাতি, ধূপকাঠি সব নিয়ে নিতে পারেন এখান থেকে। পরপর দোকান রয়েছে 3-4টি। ও মা, পুজো দিতে আসুন মা, এখানে আসুন। ও মা, এই তো এখান দিকে আসুন, আমরা ধারের দিকে আছি, আসুন। ডালা লাগলে নেবেন একটা পুজোর ডালা। না না, তুই সেইটা বল না, বল ও খাবার দিয়ে দে। আমি বলে দেবো। তুই বল ও খাবার দিয়ে দে। এখানকার স্পেশাল প্রত্যেকটা সন্দেশ পাবেন এখানে, কোনো অসুবিধা নেই। বাবার কাছে আমাদের দীর্ঘ পুরনো দোকান, 115 বছর আগে থেকে আমাদের দোকান। এখানে মাকা সন্দেশ, প্যাঁড়া, পাটালি, গুজিয়া, এগুলো প্রত্যেকটা ভালো জিনিস পাবে। মন্দির কি প্রতিদিন খোলা থাকে? মন্দির প্রত্যেক দিন খোলা থাকে। শনিবার মঙ্গলবার দুবার পুজো। শনিবার সকাল 9টায় একটা পুজো, বেলা 2:30টায় একটা পুজো। এছাড়া প্রত্যেক দিনই হচ্ছে বেলা 11টা পুজো। বাবা বহু নাম করা, বাবার নাম হচ্ছে অ্যাকচুয়ালি দক্ষিণ রায়। দক্ষিণের মানুষের উপকার করে করে দক্ষিণের মানুষে নাকি ঈশ্বর উপাধি দিয়েছিলেন, তাই থেকে হয়েছে দক্ষিণ রায়ের। রায়টা বাদ গেছে, দক্ষিণ আর ঈশ্বর, দক্ষিণেশ্বর। এখানে মোটামুটি আমাদের দীর্ঘ পুরনো বহু দিনের দোকান। ওই পারে দোকান ছিল, এখন ভেঙে এই ছোট ছোট হয়েছে। তবে এখানে প্রত্যেকে মোটামুটি প্রত্যেকটা জিনিস পাবেন, এখানে ভালো জিনিস পাবেন, মানুষের হাতে দেওয়ার মতন জিনিস পাবেন। মাখা সন্দেশ, প্যাঁড়া, পাটালি, গুজিয়া, এইসব সন্দেশগুলো সব স্পেশাল জিনিস পাবেন। এটা ফুল লাইসেন্স করা দোকান, কোনো অসুবিধা নেই। এখানে 8খানা দোকান, কিন্তু আমার দোকান ফুল লাইসেন্স করা দোকান। তাহলে একটু শসা কিনে দিই। কিচ্ছু হবে আপনি এখন আপনি ঠাকুর মন্দিরের কাছে যান না। ধুয়ে আন।